7 সপ্তাহের গর্ভবতী ছিলাম। গর্ভকালীন সময়ে আল্ট্রাসোনোগ্রাফি করার পর আমরা জানতে পারি আমার গর্ভে 4টি ভ্রূণ, সবকটি হার্টবিট এসেছিল, কিন্তু আমার পূর্বের সন্তান সিজারা হওয়ার কারণে ডাক্তার বলেছিলেন আমার জন্য এই 4 সন্তান গর্ভধারণ অত্যন্ত বিপজ্জনক এবং আমার মৃত্যুর ঝুঁকি আছে। তাই জরুরি ভিত্তিতে আমার গর্ভপাত করাতে হয়েছে। এর জন্য কি আমাদের গুনাহ হবে? আমি আর 2 মাস বাঁচতে পারবো। এমত অবস্থায় আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? কেউ যদি সবসময় কোরআনের 2-3টা সূরা, ছোট সূরা পড়েন, তাহলে কি তার কোরআন পড়ার হক আদায় হবে? আল্লাহর এক বান্দা আইডি থেকে আপনি লিখেছেন, আমি আল্লাহর একজন অবাধ্য বান্দা। ইচ্ছে করে অনেক গুনাহের কাজে লিপ্ত হতাম। চিকিৎসকদের ধারণা আমি আর 2 মাস বাঁচতে পারবো। এমত অবস্থায় আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে আপনার জন্য সহজ থেকে সহজতর করে দিন, আমরা দোয়া করি। আর চিকিৎসকরা আপনার ব্যাপারে যে প্রেডিকশন দিয়েছেন যে আপনি আর 2 মাস হয়তো বাঁচবেন, এর কারণে আমি মনে করি আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত, এই জন্য যে আপনি এই সুযোগে নিজেকে শুধরাবার সুযোগ আপনি পাচ্ছেন। কারণ আগে থেকে একটা অ্যালার্ম আপনি পেলেন, সেই অ্যালার্মের আলোকে নিজেকে সতর্ক করার সুযোগ আপনি পেয়েছেন। আপনি এখন তওবা করুন, খাঁটি তওবা। 2 মাস পরেই আপনি মৃত্যুবরণ করবেন এমনটি নিশ্চিত নয়, তবে প্রবল সম্ভাবনা হয়তো আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম বহু প্রেডিকশনকে ভুল প্রমাণ করেছেন। আপনি আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে আপনার কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকুন, চোখের পানি ফেলে আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা সম্পর্কে বলেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যে যন্ত্রণা, এটা যতক্ষণ পর্যন্ত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত বান্দার তওবা কবুল হয়। অতএব 2 মাস আগে ডাক্তার বলে দিয়েছে এখন আপনার তওবা কবুল হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনি বরং এই সুযোগে খাঁটি তওবা করে নিজেকে প্রস্তুত করে ফেলুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে সহজ করে দিন, সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্ত করুন। সাবরিনা খন্দকার আপনি লিখেছেন, আমি 7 সপ্তাহের গর্ভবতী ছিলাম। গর্ভকালীন সময়ে আল্ট্রাসোনোগ্রাফি করার পর আমরা জানতে পারি আমার গর্ভে 4টি ভ্রূণ, সবকটি হার্টবিট এসেছিল, কিন্তু আমার পূর্বের সন্তান সিজারা হওয়ার কারণে ডাক্তার বলেছিলেন আমার জন্য এই 4 সন্তান গর্ভধারণ অত্যন্ত বিপজ্জনক এবং আমার মৃত্যুর ঝুঁকি আছে। তাই জরুরি ভিত্তিতে আমার গর্ভপাত করাতে হয়েছে। এর জন্য কি আমাদের গুনাহ হবে? এর জন্য কোনো কাফারা আদায় করতে হবে কিনা? আমি বর্তমানে এই কারণে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি। বোন সাবরিনা, যদি ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, যিনি একই সঙ্গে ধর্মভীরু মুসলিম, যিনি আপনার দ্বীনি চেতনা ধারণ করেন, লালন করেন, আবার অভিজ্ঞ ডাক্তার, এরকম কোনো চিকিৎসক যদি আপনাকে বলেন যে আপনার এই সন্তানগুলো ভূমিষ্ঠ হলে সেক্ষেত্রে আপনার জীবন হুমকির মধ্যে পড়তে পারে এবং পড়ার প্রবল আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে আপনার গর্ভপাত করা এটা কোনো অপরাধের বিষয় নয়, গুনাহের বিষয় নয়। কারণ যারা এখনও ভ্রূণ আকারে আছে তাদের জন্মদান যদি আপনার জীবনের জন্য হুমকি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষা করাও ফরজ। সেই জায়গা থেকে এটা আপনার জন্য জায়েজ আছে। আপনি যে কাজটি করেছেন সেটি একটি জায়েজ কাজ করেছেন বিধায় এর কারণে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। তারপরও আমরা তো এমনিতে আল্লাহ তাআলার কাছে কত গুনাহ করি, আমাদের বুঝের ভুল, আমাদের নিয়তের ভুল, যার কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের সাধারণ তওবা অব্যাহত রাখা উচিত। এসএম শাহীন আপনি লিখেছেন, কেউ যদি সবসময় কোরআনের 2-3টা সূরা, ছোট সূরা পড়েন, তাহলে কি তার কোরআন পড়ার হক আদায় হবে? সবসময় যদি কোরআনের 2-3টা ছোট সূরা পড়েন, তাহলে নিয়মিত সেই সূরাগুলো যদি শুধু পড়েন, তাহলে এটা কোরআন পড়ার যে কোরআন তেলাওয়াতের যে হক আছে সেটা পরিপূর্ণভাবে আদায় হবে না। বিশেষ করে যখন তিনি কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন, তাহলে শুধুমাত্র 2-3টা সূরাকেই তিনি একমাত্র তেলাওয়াত হিসাবে ধরে নিয়েছেন, তাহলে পুরা কোরআনকে তিনি ত্যাগ করে বসে আছেন। ওয়াকালা রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে রাসূল বলবেন যে হে আমার রব, আমার জাতি তারা এই কোরআনকে তারা কিন্তু ত্যাগ করেছে, অর্থাৎ এটাকে পরিহার করেছে, এটাকে তারা সিরিয়াসনেসের সাথে তারা তেলাওয়াত করেনি, পড়েনি, আমল করেনি। এটা কোরআনকে পরিত্যাগের অংশ বিধায় আপনি পুরো কোরআন সহি করে পড়তে পারেন, 2-3টা সূরার মধ্যেই শুধুমাত্র সারাদিনের তেলাওয়াত সীমাবদ্ধ রাখবেন, এটা হতে পারে না। তবে হ্যাঁ, নিয়মিত 2-3টা সূরা তেলাওয়াত করেন, মাঝে মধ্যে অন্যগুলো তেলাওয়াত করেন, এরকম হলে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর পাকড়াও থেকে আপনাকে রক্ষা করবে। মেহের ইসলাম আপনি লিখেছেন, এক দম্পতির বিচ্ছেদ হয়ে গেছে বেশ কবছর আগে। এতদিন পর তারা এক অনলাইন প্ল্যাটফর্মে তাদের দাম্পত্য জীবনের সংকট নিয়ে আলোচনা করেছেন।
একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন। পারিবারিক বিষয় জনপরিসরে আলোচনা করা কতটা শোভনীয়, ইসলাম কি বলে? দেখুন, ইসলাম বলে একজন নারী পুরুষ স্বামী স্ত্রী পরস্পরের ব্যক্তিগত বিষয়গুলোকে অন্যদের সঙ্গে আলোচনা করবে না, বিশেষ করে একেবারে প্রাইভেট যে বিষয়গুলো। আহ, একজন স্বামী তার স্ত্রীর দৈহিক কাঠামো অথবা অন্য কোনো কিছু, এটা অন্য পুরুষদের সামনে বা অন্য লোকদের সামনে আলোচনা করবে না। ঠিক একইভাবে কোনো পুরুষকে নিয়ে নারীরা নিজেদের মধ্যে এরকম আলোচনা করবে না যেটা অন্য নারীদের ফিতনায় পতিত হওয়ার কারণ থাকে। এটা একটা দিক। আর এর বাইরে দোষের কথা যদি আমরা বলতে যাই, তাহলে সেক্ষেত্রে দোষ ত্রুটি বিচ্যুতি এগুলো মানুষের পেছনে চর্চা করা, সেটা তো গীবত রীতিমতো। কারোর মধ্যে কোনো দোষ আছে, সত্যই আছে, সেটাও যদি আপনি পেছনে বলা বলি করেন, তো সেটা ইসলাম নিষেধ করে। কারণ ইসলাম বলে তার দোষটা আপনি তাকে বলবেন। অন্যদের কাছে বলে বেড়ালে সেটাতে লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে। বিশেষ করে বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই, অতএব সেই পুরাতন কাসুন্দি ঘেটে খুব বেশি আমাদের উপকার হয়, ব্যাপারটি সেরকম নয়। এটি গীবত হয় এবং সম্পর্ক আরও তিক্ততার দিকে যায়। আর বাংলাদেশের বাস্তবতায় বিচ্ছেদের অনেক বছর পরও স্বামী স্ত্রী যারা একসময় স্বামী স্ত্রী ছিলেন, বিচ্ছেদের অনেক বছর পরও তারা স্বামী স্ত্রী হিসেবে আবারও ঘর করতে, সংসার করতে আগ্রহী হন একটা পর্যায়ে গিয়ে। এজন্য আহবিব হাবিবাকা হাউনাম্মা আসাইয়া কোনা বাগিদাকা ইয়ামাম্মা হাদিসে আসছে, তুমি তোমার যাকে ভালোবাসো এত বেশি ভালোবেসো না যে একসময় শত্রু হয়ে গেলে তোমার বিপাকে পড়তে হয়, বিব্রত বোধ করতে হয়। আবার একই সাথে আবগিদ বাগিদাকা হাউনাম্মা, তুমি যার প্রতি শত্রুতা লালন করো তার প্রতি শত্রুতাও একেবারে চরম পর্যায়ে লালন করিও না। কারণ আসাইয়া কোনা হাবিবাকা ইয়ামাম্মা হতে পারে সে কিন্তু তোমার বন্ধুতে পরিণত হবে। অতএব ব্যক্তিগত বিষয়গুলোকে মানে চরম তিক্ততার লেভেলে নিয়ে যাওয়া, এটা একসময় লজ্জার কারণ হতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে পারিবারিক এবং ঘরোয়া বিষয়গুলোকে এভাবে বলে বেড়ানো এটা ভালো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কোরআনে কারীমের ৬ নম্বর পারা শুরুতেই, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাওলি ইল্লা মা যুলিম। যদি কেউ নির্যাতিত হয় তাহলে তার নির্যাতনের কথাটা সে জোরে সোরে বলতে পারে। এছাড়া অন্য সাধারণ যত কথা আছে যেগুলো আসলে ভালো কোনো বিষয় না, সেগুলোর প্রসার আল্লাহ তাআলা পছন্দ করেন না। অতএব আপনি যদি নিশ্চিত মাজলুম হয়ে থাকেন বা এই দম্পতির কেউ যদি মাজলুম হয়ে থাকে, নির্যাতিত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে যাদের কাছে বললে নির্যাতনের ব্যাপারে বিহিত পাওয়া যাবে অথবা বিচার পাওয়া যাবে অথবা নির্যাতনকারীর মুখোন্মোচন করা যাবে, সেখানে সে উপস্থাপন করতে পারে। কিন্তু পাবলিকলি সোশ্যাল মিডিয়ার ওপেন প্ল্যাটফর্মে এগুলোর আলোচনা দ্বারা আসলে সে বিহিত হয় না। বিধায় এ ধরনের কার্যক্রম কে কোরআন এবং হাদিসের আলোকে আমরা সঠিক মনে করছি না। আল্লাহ তাআলা আমাদের ভাই বন্ধুকে হেদায়েত দান করুন। আজকাল ভালো কিছু হলে, অর্থাৎ দম্পতির মধ্যে ভালো কিছু হলে সেটাকেও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করি আমরা, আবার মন্দ কিছু হলে সেটাকেও শেয়ার করার জন্য আমরা মরিয়া হয়ে যাই। সুমাইয়া সুলতানা কে আপনি লিখেছেন, আমি সোনার 3 রতি কানের দুল পেয়েছি, এটা কার জানি না, আমি এটা ব্যবহার করলে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, শামীমা, আপনার প্রশ্ন উত্তর হলো যে স্বর্ণের যে দুল আপনি পেয়েছেন, এই দুল এর মালিক খুঁজে বের করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং যতভাবে প্রচারণা চালানো যায়, যেখানে পেয়েছেন সেই জায়গার আশেপাশে যেখানে যেখানে প্রচারণা চালালে এটার সম্ভাব্য মালিককে খুঁজে বের করার সম্ভাবনা জোরালো হবে, সেই জায়গাগুলোতে সেইভাবে আপনি অব্যাহত গতিতে ঘোষণা দিতে থাকবেন এবং মালিককে খুঁজে বের করার জন্য আপনি চেষ্টা করবেন। যদি এর পরও মালিককে পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে যায় আর পাওয়ার কোনো সুযোগ না থাকে, দীর্ঘ